আমি ব্রাইডাল শুটে গেলাম, ড্রেস চেঞ্জ করলাম, আমার ভিডিও ক্লিপ রয়ে গেল, আমাকে ব্ল্যাকমেল করলো। কল দিয়ে বলছে একজন ছেলে, কি বলছে যে এসিএস করবে এবং বাজে বাজে কথা, নাম্বারগুলো এখনো আছে। অনেক মেকআপ আর্টিস্ট এসে কান্না করছে। ওদের উদ্দেশ্য হচ্ছে, এটা অনেকদিন ধরেই চলতেছে, এটা স্টার্টিং আমার থেকেই হয়েছে। আমি একটা গঠনমূলক সমালোচনা করছিলাম যে আসলে যদি ছোট উদ্যোক্তাদের প্রমোশন আপনি নাই করতে পারেন, আন্দোলনের সময় সকালবেলা জাস্ট দিয়ে দিচ্ছেন, প্লাস আমি প্রমোশন করছি শুধু ছবি দিচ্ছে। আসলে একটা ছোট উদ্যোক্তাদের কাছে একটা দুইটা প্রোডাক্ট অনেক। আমি ওনাকে সুন্দর করেই বলছিলাম যে আপনি হচ্ছে ভালো করে প্রমোশন করেন, না হলে দরকার নাই। কারণ ছোট উদ্যোক্তারা হচ্ছে আমি অনেক ফ্রেন্ডলি ওদের সাথে, আমার সাথে শেয়ার করছে যে অনেকে প্রমোশন করে নাই, অনেকের থেকে 3বার কেক নিয়ে নেয় নাই, আমার কাছে সব প্রুফ আছে। আমি গঠনমূলক একটা সমালোচনা করার পর আমার থ্রেট আসে রাতের বেলা আমার একজন ব্র্যান্ড ওনারের কাছ থেকে যে আমার লাইভ ডিলিট করতে হবে। এন্ড যখন আমি তো কেন ডিলিট করব লাইভ, এরপর থেকে হচ্ছে ওই কেক ওনারের একে একে সবাই রিভিল করা শুরু করে আমাকে দেখে, এবং প্রত্যেকের কাছে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট আসে, কল আসে। ওই নাম্বারটাও আছে, ওই নাম্বারটা আমি ভিউয়ার্সদেরকে দিয়ে বলি তোমরা একটু বের করো কার নাম্বার। তো এটার মধ্যে আসলে সরাসরি বাইশাহকের নাম আসে। যেহেতু এত বড় একটা ক্লেম, ওনার তো তাহলে আমাদের এগেইনস্টে নেওয়া উচিত, যেহেতু ভিউয়ার্সরা বলছে। বাট উনি আসলে ওই কেকের যে ওনার ছিল তাকে কল দিয়ে তার হাজবেন্ড সহ অনেক আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমি নিজে আইনের স্টুডেন্ট, ওনার সামনে নাকি ব্যারিস্টার বসা, ব্যারিস্টার ওনার সাথে কথা বলতে চাচ্ছি। ইভেন উনি এমপির কথা বলছে, আমার রেকর্ড আছে, আমি এখনই শোনাইতে পারবো রেকর্ডটা, আমি আপনাদেরকে দিয়ে যাব। উনি বলছেন আমার এমপি বিজি আছে, আমি কালকে, এখন তো আসলে কোনো এমপি নাই। এরপর একটার পর একটা হ্যারাসমেন্ট শুরু হয়েছে, কারণ আমি থামি নাই, আমার লাইভ গুলো এখনো আছে। দেন 6 দিন হচ্ছে আমার পেজটা ডিসেবল করে মানে রাখা হয়েছিল। আমার পেজ আমি ডিঅ্যাক্টিভও করতে পারি, তাই না? তো ডিসেবল করার পরই উনি হচ্ছে অন্যায়কারীকে শাস্তি দেয়, অন্যায়কারী এই হয় সেই হয়। এন্ড অনেক মানুষকে, অনেক উদ্যোক্তা, অনেক মেকআপ আর্টিস্ট, অনেক প্রেগনেন্ট মেকআপ আর্টিস্ট এসে কান্না করছে, ওদের পেজ নষ্ট করে রাখছে। ইভেন আমার পেজের মধ্যে অনেক বাজে 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 ইয়ে আসছে। এবং আমার কথা হচ্ছে, আমাদের এটা অভিযোগ, প্লিজ প্রশাসন এটা নিয়ে কাজ করুক। কারণ হচ্ছে এটা পুরো সোশ্যাল মিডিয়াটা আসলে এটা ইনভলভ। আমরা ড্রেস দিচ্ছি, আমরা একটা জায়গায় যাচ্ছি, প্লাস হচ্ছে এক্সিবিশনের স্ক্যাম প্রমোট করেন, এটা আপনারা জানেন না? কেন জানেন না? আমি তো চিল্লাইছি 1 মাস, সবাই চিল্লাইছে। ইভেন আমাদের একজন বড় নায়িকা আছেন, ওনার বোনও ওই স্ক্যামিং এর শিকার হয়েছেন, ওনার থ্রুতে হয়ে গেছে। ওনাকে তো বলা হয়েছিল যে উনি একজন স্ক্যামার, প্রুফ সহ। ওনার গত সরকারের আমলে অনেক ধরনের অনেক কিছু আছে, বাট উনি তারপরে স্ক্যাম গ্রুপটা প্রমোট করে গেছেন। কল দিয়ে বলছে একজন ছেলে, কি বলছে যে এসিএক্স করবে এবং বাজে বাজে কথা, নাম্বারগুলো এখনো আছে। এবং আমি জানি না ওনার হাজবেন্ড কতটুকু আসলে সেন্সের বাইরে থাকলে একটা পুরুষ মানুষ বলে আপনাকে হ্যারাস করেছে, আপনি জিডি করে মামলা করে আমাকে কাগজটা দেন। বারিশা হকের হাজবেন্ড ওই ভিকটিমকে, ওনাকে ফোন দিয়ে বলছে আপনি জিডি করেন, দেন আমাকে হচ্ছে জিডি কাগজটা দেন, আমি বের করি কে করছে। ইভেন উনি টিভি চ্যানেলে এমনিতে বলছে উনি আমার এগেইনস্টে অ্যাকশন নিছে। আমাকে গুলশান 1 থানার চঞ্চল, আমি কি চক্রবর্তী জানো, উনি আমাকে কল করছিলেন। বাট বারিশা হকের কাছে কিন্তু আমার নাম্বার থাকার কথা না, ওনার নাম্বার আমার কাছে নাই। উনি কেন একজন পুলিশ অফিসারকে গিয়ে আমার নাম্বার দিয়ে আমাকে কল দেওয়া হবে জিডি করে? ওনার তো মামলা করা উচিত যদি আমি মিথ্যা কথা বলি। তো আসলে প্রশাসন, আমি আবারও রিকোয়েস্ট করবো প্রশাসন, কারণ আমরা কোনো ইনফ্লুয়েন্সার, কোনো উদ্যোক্তা কাজ করতে পারতেছি না। একচেটিয়া কাজ হচ্ছে, একচেটিয়া সবকিছু হচ্ছে। আমি ভয়ে কোনো ব্র্যান্ডের সাথে কাজ করি না, জাস্ট স্ক্যামিং এর ভয়ে। আমি ব্রাইডাল শুটে গেলাম, ড্রেস চেঞ্জ করলাম, আমার ভিডিও ক্লিপ রয়ে গেল, আমাকে ব্ল্যাকমেল করলো। এগুলাই হচ্ছে, এই ধরনের অভিযোগই করা হয়েছিল এবং প্রুফ সহ।